প্রধানের হামটি সোনা, কুষ্ঠির বয়স নাম রাখে বাবা মা। আমি নাটু প্রধানের হামটি সোনা, কুষ্ঠির বয়স নাম রাখে বাবা মা। মুরুবিয়া আগে মরিয়া রে, আগে মরিয়া। আমি নাটু প্রধানের হামটি সোনা, কুষ্ঠির বয়স নাম রাখে বাবা মা। আমি নাটু প্রধানের হামটি সোনা, কুষ্ঠির বয়স নাম রাখে বাবা মা। মুরুবিয়া মাগো, সাতটা কন্যা সন্তানের জননী আমি। ছটা হলো পটাশ পটাশ করে মরে গেল। রইল বাকি এক, আমাদের লোকটা খুবই ভালো। তেরি মেরি তেরি মেরি তেরি মেরি तेरी मेरी कहानी है, तेरी मेरी कहानी है, तेरी मेरी कहानी है। কার কাহিনীর কথা বলছো? হ্যাঁ, কেন তোমার কাহিনী ছাড়া আর কার কাহিনী বলবো বলো? বউ ধ্যান, বউ জ্ঞান, বউ চিন্তামণি, বউ ছাড়া এ জীবনে বাঁচিব না আমি। ঠিক আছে, বলে তো এবার আমাদের কি সন্তান হতে পারে? কেন সাতটা মেয়ের পর এবার কি হবে? অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আবার কে হবে? ঠিক আছে, আমার কাছে এসো। বলছিলাম কি যে, ওইটা ওরে বাবা, এই স্বামীকে মেরে আনন্দে হাসতে চাইবে। দেখো, ডাক্তারের কাছে গিয়েছিলাম চেকআপের জন্য। ডাক্তার বাবু বলেছে আমাকে কি এই অবস্থায় সব সময় হাসি খুশিতে থাকতে হবে। আর তুমি তো জানো, কারণ কষ্ট না দেখলে আমি হাসতে পারি না। তাই বলছিলাম কি যে হাসো। হাসো। তা সেই ডাক্তারের গালে একা চড় মারতে পারো না? যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে কার কথা বাড়িতে বেশি চলে? কেন তোমার কথা? আজও আমার কথা চলবে। হাসো। হাসো। কারণ মারলে কেউ কোনোদিন হাসতে পেরেছে? দেখো, 1 কিলো মুখ মেরে আলু করে দেবো। হাসতেছি। কি বিধি বিশ্রী হাসি, একদম বেমাপের হাসি। এই শোনো, কাছে এসো। বলছিলাম কি যে বুড়ো বয়সে সেই যখন হয়েই গেছে, মানে সেই যখন গর্ভবতী হয়েই গেছি, আমি কিন্তু স্বাদ খাবো। বাজে কথা বলো না একদম। এই বুড়ো বয়সে স্বাদ খাচ্ছে? ছেলের কোনো খুশি দেব না, পোটা হাটকে যাবে। হবে হবে। হ্যাঁ, তুমি আমাদের এই সমাজের প্রধান। গ্রামে আর কত লোক, 2000 জন, তারা খাবে, সে দেখে যাবে প্রধানের বউ আবার। আর তুমি তো ভোটটাও পাবে। হ্যাঁ হ্যাঁ, তারা এসে দেখে যাবে আর খেয়ে যাবে, বলবে প্রধানের বউ ভুঁড়িটা দেয়। বাজে কথা বলো না। আর ওদের সঙ্গে সঙ্গে আমার মেয়ে জামাইকে রাখতে ভুলো না। ওই কথা বলো না শোনা। পাড়ার লোকে দেখে দেখুক, জামাই মেয়ে এনে মান সম্মান খুইও না। মাগো, আমি তো কাল বিকেলেই তাদের ফোন করে দিয়েছি। ও, তার আগে তুমি কাজ করে দিয়েছো? তাহলে আমার বলার কি দরকার ছিল? তা আমি বলি শোনা, তুমি একান্ত যখন স্বাদ খাবে বলে লেগেছো, তাহলে আমি এই দোকানে চলে যাচ্ছি। তুমি সাবধানে চলাফেরা করবে। ভগবানের শ্রীকৃষ্ণের বাঁশিটা জানো দুমড়ে না যা। মাগো, আমার একটাই মাত্র মেয়ে, সে আবার হাতলি, 7টা চড়ে একটাও রা বেরোয় না। মা একা একা স্বাদ খেয়ে নেবে, মেয়ে না আসলে কি না কষ্ট হয়। আমি কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ বা বেস্টের রূপের বাহার চুলের ফ্যাশন। দাদা, আমি হলাম মাগের ভেড়া, তাই আমার অ্যাম্বিশন। আমি হলাম মাগের ভেড়া, তাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ বা বেস্টের রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ বা বেস্টের রূপের বাহার চুলের ফ্যাশন।
দাদা আমি হলাম আগের ভেড়া তাই আমার নেশা আমি হলাম আগের ভেড়া তাই আমার নেশা আমি হলাম আগের ভেড়া তাই আমার নেশা দাদা আমাদের স্বামী স্ত্রীর যা ভালোবাসা এইরকম ভালোবাসা সারা ভারতবর্ষে খুঁজলে তোমরা কোথাও পাবে না ওহ বউ তো নয় যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিদিন তার মুখ থেকে যেন অনবরত সুবর্ণ ঝরেই পড়ছে হ্যাঁ বড় লোকের মেয়ে ইংলিশে গালাগালি দাদা আরো অনেক কিছু হবে এই যে এখন ঠিকঠাক করে কাজগুলো হয়নি কেন শুনি ম্যাডাম কাজ করবো বলে বালতি নিয়ে বেরিয়েছি কোনো চিন্তা নেই এই এখন সবে কাজ করবি শোন কাজগুলো করে নি আমার এই ড্রেসগুলো ভালো করে কেচে দিবি রে স্টপি এ বাবা এই সমস্ত ড্রেস সব আমার কাচতে হবে ও ম্যাডাম তো এই সমস্ত ড্রেস কাচলে পরিশ্রম হবে খিদে হবে কি খাবো ম্যাডাম সবসময় খাইতে করবি না 3 দিন আগে কাছে দুধ আছে হ্যাঁ। আর কালকে করে যে রুটি আছে ওইটা খেয়ে নিবি রে রাবি তুমি 10টা নয় 5টা নয় একটা মাত্র বউ তুমি যা বলবে তাই করব যা খেতে দেবে তাই খাবো আর শোন আমার বাবা যে আন্ডার প্যান্টটা পরে আছে হ্যাঁ। ওই প্যান্টটা নিয়ে কি ভালো করে ধুয়ে কেচে ছাদে শুকিয়ে দিবি রে ননসেন্স আন্ডার প্যান্ট আনতে ভুলে গেলে কেন ওইটা এনে দাও কেচে শুকাতে দিলে আমার 14 পুরুষটা অন্তত একবার উদ্ধার হোক এই মুখে মুখে একদম তর্ক করবি না তর্ক করলে মুখে পুরো অ্যাসিড ঢেলে দেব না না ম্যাডাম মুখটা থাক শোন কাজকর্ম খাওয়া দাওয়া হয়ে গেলি হ্যাঁ। আমি একটু শপিং এ যাবো রেডি হয়েছি হ্যাঁ। আমার জুতোটা অপরিষ্কার হয়ে গেছে এই জুতোটা বাজারে নিয়ে কি ভালো করে পালিশ করে আনবি রে রাবি এই তো আমার স্বর্গ ভালোবাসার অর্ঘ নিলাম আমি বুকটা ভরিয়ে এই তো আমার স্বর্গ ভালোবাসার অর্ঘ নিলাম আমি বুকটা ভরিয়ে নিলাম আমি বুকটা ভরিয়ে নিলাম আমি বুকটা ভরিয়ে এই ব্লাডি লারফুল এটুকু দাঁড়িয়ে বকবক করতে বলেছি না, না, কাজ করবো। কাজ করতে বলেছি সব করবো, সব কাজ করবো। যদি ঠিকঠাক মতো না হয় না না হবে হবে আমিও কোন্দল বাড়ির মেয়ে চুপ করো না। বুকে পুরো বাটনা বেটে দেবো রে দুম্বা শালা আমি নাকি দুম্বার পেছন কেটে নিলে দুম্বায় যন্ত্রণা ছটপট করে আর সেই রকম যন্ত্রণা নিয়ে আমার এই সংসারে বেঁচে থাকতে হবে যারা পরে এলো, তারা আগে গেল। যারা পরে এলো, আগে গেল, আমি গেলাম পরে। বাবা সারা রাত্রি গেল সকাল হলো আন্ডার প্যান্টটা খোলো এই, জামাই তুমি কি মনে করছো আমার মান সম্মান নিয়ে আমি এত লোকের সামনে আন্ডার প্যান্ট খুলবো আর তোমার জ্ঞান রাখতে হবে কিছু? বাবা চুপ করো আমি বলি শোনো বাবা তোমার মেয়ে বলেছে আন্ডার প্যান্ট কেচে শুকাতে দিতে হবে তা তুমি তো পরে আছো খুলে যদি না দাও আর আমি যদি না কেচে শুকাতে দিই তোমার মেয়ে তো আমাকে খেতেই দেবে না। ও বাবা এই বাড়িতে কতদিন থাকবি বাবা? বাবা তোমার মেয়ে যতদিন চাইবে ততদিন থাকতে হবে ওহ, তুই আমার বাঁচালি বাবা। কেন? কারণ এই কাজটা আমার করতে হতো, সেই কাজটা তুই এসে করছিস বাবা। দেখো বাবা তোমার বয়স হয়েছে কোনো কাজ করার দরকার নেই আমি যখন আছি সব কাজ ছেড়ে দেবো ও বাবা হ্যাঁ? এগুলো আমাদের রোজগারের ব্যাপার। আচ্ছা। করলে মার খেতে হবে আর না করলেও খেতে হবে। হ্যাঁ। তাই বলি দুই বাপ্পাই অনেকদিন বাদে এক জায়গায় হয়েছি। আচ্ছা। এই একটু আনন্দ ফুর্তি গল্প গুজব করবো, তুমি সব রাখো দিন দেখি। ঠিক বলেছো বাবা সৌগ্র জামাই অনেকদিন পর এক জায়গা হয়েছি আজকের কোনো কাজকর্ম নয় সব কাজ ফেলে রেখে শুধু জমিয়ে দুজন গল্প হবে বাবা অনেকদিন পর সৌগ্র জামাই এক জায়গা হয়েছে তাই শুধু মুখে গল্প হবে কেন বাবা? সংসারের খরচ বাঁচি আচ্ছা একটা বাংলা মালের বোতল এনেছি। বাবা আমার মনের কথা বুঝেছে গো ও বাবা হ্যাঁ মানুষ বেঈমানি করতে পারে, বাংলা কিন্তু বেঈমানি করবে না। ঠিক বলেছো বাবা বউ ছাড়লে ছেড়ে দিতে হবে, মাকে তাড়িয়ে দিলে দিতে হবে, ছেলেকে বার করে বাইরের বার করে দিতে হবে, কিন্তু বাংলাকে বার করা যাবে না। এটা সব সময় বুকে থাকবে। এটা মহান জিনিস তো আচ্ছা বলছি বাবা গ্লাস কই গ্লাস বার করে দুজনে খেয়ে নিয়ে তুমি গল্প করো ঠিক আছে তুমি গ্লাস ধরো আমি বোতলটা কেটে ফেলি ও বাবা কি গেলি দেখে এখনকার ছেলে বলে ধরো ধরো কতটা লাগবে দেখে নেবে হ্যাঁ? দেখো 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 দেখো, দেখো। খাও খেয়ে নাও। আরে বাবা খাও না ফেলছো কেন? ও
ও বাবা একটু ঠাকুরের নিবেদন দিয়ে খেতে হয় রে বাবা। আচ্ছা আচ্ছা তোরে এখনকার ছেলেগুলো সব বুঝবে না বাবা, আমি তোমার জামাই ছেলের মতো, একেবারে সামনাসামনি খেলে কেমন লাগে না? ঠিক আছে একটু ঘুরে খাও বাবা। বাবা তোমাদের কত জ্ঞান। কেমন লাগলো বাবা? ও বাবা, ও বাবা বাবা বাবারে চচ্চর করে যাচ্ছে। বলি শোনো, বাংলা খেলে একটু চচ্চর মরমর করে। ও বাবা চাট একটু দে না, চাট। চাট? হ্যাঁ চাট। তুমি তো শুধু মুদ্রা দিলে, চাটটা কোথায়? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দে বাবু গাল কিরম হচ্ছে একটু কি চল বাবা, বললাম তো কিচ্ছু নেই, শুধু মুখে থাকো। এই বাবা, হ্যাঁ একটু দে। না নেই। তোর কপালের ঘাম আছে। কি নোংরা লোক, দেখ কপালে ঘাম দিয়ে কেউ মাল খায়? ও, হ্যাঁ এই আছে আছে। এটা তো চুনের কোটো। ওই চুনের কোটের ডাল আছে, যখন মাল খাই একটু করে টিপ দিয়ে আর জিবে দিই। এতে ডাল রেখেছো কেন? তোর মা দেখলে বকাবকি করবে বলে ওই জন্য চুনের কোটে রেখেছি, আর চুনের কোটে থাকলে সন্দেহ করবে না। তবু মাল খেতে হবে। ঠিক আছে বাবা, তুমি ঘুরে বসো, আমি এক প্যাক খেয়ে নিয়ে আর জমিয়ে গল্প হবে। হ্যাঁ, তাড়াতাড়ি ঘুরে বসো। বাবা, তোমার মেয়ে বারণ করার সত্ত্বেও মাল খেলাম জানো। আচ্ছা মাল খাওয়ার সাথে সাথে তোমার মাথায় লেগেছে। লাগবে তো। তবে বলি শোনো বাবা, গল্প শুরুর আগে একটা কথা ভালো করে শুনে নাও। বলো। দু শোকরো জামাই গল্প করবো, হ্যাঁ। আর মালও খেয়ে আজ। হ্যাঁ। যদি উল্টো পাল্টা কিছু বলে ফেলি, কোনো মাইন্ড করলে চলবে না। নো মাইন্ড, নো মাইন্ড, নো মাইন্ড। নো মাইন্ড। বাবা, হ্যাঁ। এলাকার সব অনুষ্ঠান শেষ, হ্যাঁ। তোমার বাড়িতে এত বড় একটা কিসের অনুষ্ঠান হচ্ছে বাবা? কেন আমার মেয়ে তোমার বলেনি? না, কিছু বলেনি। যাও বাবা, তুমি আমার নিজের ছেলের মতো, না। তোমার কাছে আমি মিথ্যে কথা বলবো না ছোট ভাই। হ্যাঁ, বলো বড় ভাই। আমার লাঞ্চ ঘা পড়ছে না। হ্যাঁ, গল্প করছি। আমার সাতটা মেয়ে, হ্যাঁ। সেটা মরে গেছে। হ্যাঁ। আর যেটা ছিল সেটা তোমার দিয়েছি ছোট ভাইরা ভাই। হ্যাঁ, ঠিক বলেছো বড় ভাইরা ভাই। আমার লাঞ্চ ঘা পড়ছে না। না, গল্প করছি, কোনো মাইন্ড করলে চলবে না। নো মাইন্ড, নো মাইন্ড। নো মাইন্ড, বলো। সপ্তম কন্যার পর আমি ঘুম ভরে স্বপ্ন দেখেছি কি? ভগবান শ্রীকৃষ্ণ আমার বাড়িতে আসছে। কি বলছো তুমি? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে আমার ঘরে দুয়ারে। হ্যাঁ। আমি চিন্তা করলাম এই বুড়ো বয়সে আবার ঝামেলা করবো, কিন্তু ঠাকুর বলে কথা, ঠাকুর কতদিন দাঁড়িয়ে থাকবে। আবার গভীর চিন্তা ভাবনা করে এই বুড়ো বয়সে রিক্সে পাপ বিরাট কাজে নেমেছো বড়দা। লাঞ্চ ঘা পড়ছে না, মাইন্ড করলে চলবে না। আচ্ছা বলো তো, আমরা পুরুষ মানুষরা এই সংসারে কি না করেছি তুমি বলো? তুমি তো মাথার চুল বাগিয়ে ফেললে, তবু মেয়েদের কাছে কোনো সুনাম নেই কেন? কোনো সুনাম পাইনি। তুমি কি করেছো বলো? আমি কি না করিনি। কি করেছো? এই যে নামখানা থেকে যে ট্রেনগুলো শিয়ালদা যায় জানো, হ্যাঁ, জানি। এগুলো কার? কার? এ অধমের। এই সব ট্রেন বড়দা। লাঞ্চে ঘা পড়ছে। না, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। না না, টাইটানিক জাহাজটা হ্যাঁ। উড়ে গেল। হ্যাঁ। ও জাহাজটা কার ছিল বলো দে? কার ছিল? কেন ওটা তো আমার ছিল। এই টাইটানিক জাহাজের মালিক তুমি? এ বুড়ো মাতাল, বুড়ো হাম্বড়, বুড়োর বংশ খারাপ। সারা কি রে, আমার মাল খেলে ফের আমার ধরে মারলেই। এই সারা তুই কি মনে করেছিস? নুন আনতে পান্তা ভুরায় টাইটানিক জাহাজের মালিক। দেখো, গায়ে হাত দেবে না, মাল খেয়ে আছে কিন্তু। হাত উঠে যাবে, চুটি দিবে, সেরে দেবো একেবারে। এই ডিট, হ্যাঁ? তুই আমার বয়স্ক বাবার গায়ে হাত তুলছিস কেন? তা তোর বাবা আমার মারলো কেন বল? কেন করো মারামারি? কথা শোনো না। আমার বংশধরের মেরেছে টানে অল্পে ছাড়বো না। কি হয়েছে? আমাদের বংশধরে টানাটানি করেছি। ওর একদিন কি আমার 4-5 দিন। তোর
তোর সামনে তোর বাবা কি ভাষাটা শুধু বললো তুই শুনলি না? কেন করো মানা আমার বংশ ধরে মেরেছি, অল্প ছাড়বো না। তোদের স্বভাব ভালো নয়, তোদের বংশ ভালো নয়, তোদের স্বভাব ভালো নয়, তোদের বংশ ভালো নয়। কেন রে? আমাদের বংশের জামাই হয়েছিল বলে হ্যাঁ। তো 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। ঠিক। আমাদের খাবি, আমাদের পড়বি, আর আমাদের বুকে বসে খপরাবি। দেখো মা, সুযোগ পেলে সবাই একটু খমরাতে চায়। খাবো মাথা। জিন্নি মরল স্বামী গেল, এটাই এদের প্রথা। জিন্নি মরল স্বামী গেল, এটাই এদের প্রথা। এই ব্যাকডেটেড হ্যাঁ? কিসের প্রথা রে? দেখ, তুই যা বলিস আমি শুনি, তোর মা যা বলে তোর বাবা শোনে, তাহলে এলাকার মানুষ আমাদের কি বলবে বল? চোরতে চেনে কোথায় কানড়তে কলা। আর শ্বশুর নয় ওটা যেন আমার বড় শালা রে, শ্বশুর নয় ওটা যেন আমার বড় শালা। আমার সামনে দাঁড়িয়ে, আমার মার সামনে দাঁড়িয়ে তুই আমার বাবাকে উঁচু গলায় অপমান করছিস। বড় কথা সেটা নয়, বড় কথা কি বলি শোন। তোর বাবা আর আমি দুজন বসে বসে গল্প করছি, তোর বাবা হঠাৎ বলে তুমি আমার ছোট ভাই, তুমি আমার ভাইরা ভাই। তা আমি যদি শ্বশুরের ছোট ভাই ভাইরা ভাই হই, তাহলে শ্বশুর আমার কি হবে বল? জামাই নাই খাবো মাথা। আর গিন্নি মরল স্বামী গেল, এটাই এদের কথা। গিন্নি মরল স্বামী গেল, এটাই এদের কথা। শ্বশুর নয় ওটা যেন আমার বড় শালা রে, শ্বশুর নয় ওটা যেন আমার বড় শালা। জামাই বলে মানবো না। আয় রে, আয়, আয়, জামাই বলে মানবো না। আয়, আয়। এই, সরে জানা। তোদের স্বভাব ভালো নয়, তোদের বংশ ভালো নয়, তোদের স্বভাব ভালো নয়, তোদের বংশ ভালো নয়। এই, আমাদের বংশের নাম শুনলে বাঘে হরিণে এক ঘাটে জল খায়। তুই জানিস আমার নাম কি? কি? আমার নাম হলো হামটিমাল। আমার স্বামী এই সমাজের প্রধান, তার নাম হলো নান্টেমাল। আমার একমাত্র গুণধর্মী, তার নাম হলো হাদলিমাল। এই এইভাবে কি দেখছিস আমার মাকে? তোদের শাশুড়ি মা দেখছি মালে মালে পুরো মালাকার হয়ে উঠেছে। এবার সরকার একটা বড় দেখে স্ট্যাম্প দিলেই হয়। আনকালচার বুঝি না, বংশ মর্যাদা। আর স্বামী দেখতে দেখো এরা সেজেছে বিধবা, স্বামী দেখতে দেখো এরা সেজেছে বিধবা। বাবা, তুমি এলাকার প্রধান, এলাকায় বিচার না করে আজকে তোমার ঘরের বিচারটা তোমাকেই করতে হবে। বাবা, এরা কি সেই নারীর মধ্যে পড়বে বাবা, যে নারীর গর্ভে একদিন জন্ম নিয়েছে মাতঙ্গিনী, প্রীতিলতা, ঝাঁসি রানী লক্ষ্মী? এরা যদি সেই নারী জাতির মধ্যে পড়ে বাবা, তাহলে এদের হাতে নেই কেন শাখা, কপালে নেই কেন সিঁদুর? মানুষ এদের কি বলবে বাবা? নাম ছিল বেউলা সতী সাবিত্রী আগাধা। আর বইয়ের আদেশ মানতে আমরা হয়ে গেলাম গাধা বাবা, বইয়ের আদেশ মানতে আমরা হয়ে গেলাম গাধা। এই ব্লাডি লাল ফুল, হ্যাঁ? তোকে এত কিছু বলছি ভালো লাগছে না? গাধা বললে বেশি সম্মান বেড়ে যেত বুঝি। দেখুন ম্যাডাম, ইংলিশ ভাষার গালাগালি ভালো লাগে না, এই বাংলা গাধা ভাষাটা না খুব তোমার মুখে সুন্দর লাগবে। আনকালচার বুঝি না, বংশ মর্যাদা। আর স্বামী দেখতে দেখো এরা সেজেছে বিধবা, স্বামী দেখতে দেখো এরা সেজেছে বিধবা। নাম ছিল বেউলা সতী সাবিত্রী আগাধা। আর বইয়ের আদেশ মানতে আমরা হয়ে গেলাম গাধা বাবা, বইয়ের আদেশ মানতে আমরা হয়ে গেলাম গাধা। যতীন বালি করেছি যতীন বালি করেছি ক্ষমা করো। চুপ কর। তোদের স্বভাব ভালো নয়, তোদের বংশ ভালো নয়, তোদের স্বভাব ভালো নয়, তোদের বংশ ভালো নয়। স্টপ স্টপ মা, আমি সত্যি বড় ভুল করেছি মা, তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। এর মতো আনকালচার ব্যান্ডেডকে বিয়ে করে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। ভুল? ছোটরাই ভুল করে, বড়রাই তার সমস্যার সমাধান করে। এই ভুলের একমাত্র প্রায়শ্চিত্ত হলো ইমিডিয়েটলি তুমি একে ডিভোর্স দাও। বেরিয়ে যা শালা, আমার বাড়িতে বেরিয়ে যা। ঠিক আছে বাবা, বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই। মা যে বললো ডিভোর্স, তোমাদের কোনো কথায় ওকে আমি ছেড়ে যাব না। আমি সত্যি সত্যি জানতে চাই কবিতা আমার সাথে সংসার করবে কি না। না না না, আমি তোমার সঙ্গে কিছু নেই সংসার কি করব বলছো না। কবিতা? আমার বাবা মা যখন চাইছে না, আমি তোমার সঙ্গে সংসার করব না। না, কবিতা না। আই হেট ইউ, আই ডিভোর্স ইউ। সাথী ভালোবাসা মন ভোলে না। কবিতা, কবিতা, তুমি যা বললে তোমার মনের কথা কি বললে? কবিতা বলো না, তোমার মনের কথা কি তুমি বললে? সাথী ভালোবাসা মন ভোলে না, ও দুটি পথ দুটি দিকে তবু যায় স্মৃতি রেখে, দুটি পথ দুটি দিকে তবু যায় স্মৃতি রেখে, প্রেম তবু মন ভোলে না। ভালোবাসা
ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। মা গো, তোমরা যখন চাইছো না তোমার মেয়েকে সুবিধা করা হবে, ঠিক আছে মা, তোমাদের মেয়েকে তোমাদের বাড়িতে রেখে আমি তো গরিবের ছেলে, আমি চলে গেলাম সেই গ্রামের বাড়িতে ফিরে। দাঁড়াও বাবা, শোনো আপনি, মেয়েদের জীবনে একমাত্র স্বামী সম্ভব। যে মেয়ের স্বামী নেই তার জীবন অন্ধকার। তাই বলছি হামটি, নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করো, নিজেকে ভালো হওয়ার চেষ্টা করো, নইলে এমন একটা দিন আসবে যে ডাল ধরবে তুমি সেই ডাল ভেঙে যাবে, লাস্ট পর্যন্ত তুমি কেঁদে কোনো কুল পাবে না। কাকে দেখে শিক্ষা নেব? একে দেখে? কথাই আছে, সমানে সমানে সম্পর্ক তৈরি করতে হয়। এদের মতন ছোট লোকেরা একদম অপদার্থ। এদেরকে তুমি ফুল ভাবে এরা ধরে যাবে, এদেরকে তুমি পাখি ভাবে এরা উড়ে যাবে, এদেরকে তুমি চাঁদ ভাবে ডুবে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে তোমার জামাই একটা মাল করে পরিণত হয়েছে। না মা, আমি মাল খাইনি মা, মাল যা খাওয়ানোর বাবাকে খাইয়েছি। তার কারণ কেন জানো? শুধু তোমাদের বংশ মর্যাদা টেটা চাকরিজাত সততা দেখবো বলে। আজকের কাঁচের আয়নার মতো আমার কাছে সবকিছু পরিষ্কার মা। তোমাদের টাকা আছে, ধন দৌলত ঐশ্বর্য সবই আছে, আমার তো কিছু নেই, আমি তো গরিব। তাই তোমার মেয়েকে তোমার বাড়িতে রেখে আমি চিরদিনের মতো চলে গেলাম। দাঁড়াও বাবা জামাই, মাগো, লাইফ ইজ ইনজেস, জীবন হয় একটি রঙ্গমঞ্চ, আর এই রঙ্গমঞ্চের আমরা প্রত্যেকেই অভিনেতা অভিনেত্রী। সেই রঙ্গমঞ্চে অভিনয় করতে গিয়ে আমি যদি কোনো রকমের ভুল ত্রুটি করে থাকি, আমাকে নিজের মায়ের আসনে বসি তুমি কি আমায় ক্ষমা করে দিতে পারো না? মাগো, আমি তোমার জামাই ছেলের মতো, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আর পাপের ভাগে করিও না মা। ক্ষমা যদি চাইতে হয়, বাবা বেঁচে আছে, বাবার পায়ে ধরে ক্ষমা চাও মা, দেখবে বাবা নিশ্চয়ই তোমাকে ক্ষমা করেছে। ওগো হামটি, আমি যে আজ মৃত্যু পথের যাত্রী গো, এই অবস্থায় আমি তোমায় কথা দিলাম, আমি বংশ মর্যাদার টাকা পয়সার অধীন, আমি অনেক নোংরা আচরণ করেছি, এসব করবো না, আমায় তুমি ক্ষমা করে দাও, শেষবারের মতো একটি সুযোগ দাও, আমি আবার ভালো হয়ে যেতে চাই। হামটি, তোমার নিজের ভুল তুমি নিজে বুঝতে পেরেছো। আমার জীবনে সব থেকে এটাই বড় আনন্দ। আজ আর দুঃখ নয়, আজ হবে শুধু আনন্দ। আজ তোমার স্বাদের অনুষ্ঠানটা সবাই মিলে আনন্দ উপভোগ করবো। বাবা জামাই, তোমার মায়ের কথা তুমি রাগ করে চলে যেও না। তোমার মায়ের স্বাদের অনুষ্ঠানটা আজ আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করব, আনন্দ উপভোগ করব, আনন্দ উপভোগ করবো। কবিতা, বাবা বলে গেল আনন্দ করতে। কবিতা আনন্দ সেই করে যার মনে আনন্দ থাকে। আজ আমার মনে বড় আনন্দ জানো কবিতা। সেই কোন ছোট্টবেলা বাবা মাকে হারিয়েছিলাম, অনেক লাঞ্ছনা গঞ্জনার মধ্যে দিয়ে বড় হয়েছিলাম। ভেবেছিলাম বড় হয়েছে, এবার জীবন সাথীকে কাছে পেয়ে যাবো, হয়তো আমার সুখের আলো চলবে কবিতা, কিন্তু কোনোদিন হয়নি সে সৌভাগ্য আমার। কবিতা বলতে পারো কবিতা, তোমাকে ভালোবেসে আমি কি পেলাম? কিছুই পাইনি কবিতা, কিছুই পাইনি। প্রতিনিয়ত তুমি আমাকে দিয়েছো লাঞ্ছনা গঞ্জনা অবহেলা অবকাশ। কেন কবিতা কেন? তোমার বাবা ধনী, ধন ঐশ্বর্য টাকা পয়সা প্রাচুর্য আছে বলে। দেখো কবিতা, তেল আর জল যেমন মিশখায় না, তোমার আমার মাঝখানে আছে বিশাল ব্যবধান। তাই তোমাকে ছেড়ে, তোমার বাবার বাড়ি ছেড়ে চিরদিনের মতো আমি গ্রামের ছেলে ফিরে গেলাম, সেই গ্রামের বাড়িতে। আমার একটি কথা তুমি মন দিয়ে শুনে যাও। আর কিছু শোনার নেই কবিতা। ফিরে যাওয়ার ইচ্ছা থাকলে কারোর জীবনে আলোর প্রদীপ হয়ে এসো না। কারণ মানুষ না পাওয়ার বেদনা ভুলতে পারে, পেয়ে হারানোর বেদনা কখনোই ভুলতে পারে না। আঙুলের থেকে নখ বড় হয়ে গেলে নখটা কেটে দিতে হয়, আঙুল নয়। সম্পর্কে ভুল হলে ভুল ভাঙাতে হয়, সম্পর্ক নয়। তাই আমি যখন ভুল করতে ছোট, তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে? হয় না। আমাকে ক্ষমা করে দিয়ে পারো না একটা নতুন সোনার সংসার গড়ে তুলতে? সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো,
নিয়েছো ফাগুনে সব কেড়ে নিয়েছো সূর্য স্মৃতিটুকু তার কেন কারণে তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমি একটু হারনি সূর্য তুমিও কি একটু হারনি তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো দিতে পারোনি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটু ভালোনি সূর্য তুমিও কি একটু হারনি তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো দিতে পারোনি তার জবাব দেবে যদি বলি